হ্যালো বন্ধুরা, তো তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আমার ছোট সঙ্গে ব্লগের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, স্বাগতম। তো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আই হোপ তোমাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে। তো এখন থেকে আমি আমার ব্লগটি স্টার্ট করছি আর এখন বাজে 7:30। তো আমি রাত্রেবেলা তরকা রান্না করব। তো এই ফার্স্ট টাইম আমি তরকারি রান্না করছি। তো বন্ধুরা, তরকার ডালটা আমি সকালে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো চলো কেমন হয়েছে দেখে নিই। তো দেখো, দারুণ ভিজে গেছে। তো এখন আমি এই তরকারিটা সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, এখন আমি করব ডিমের তরকা আর সঙ্গে রুটি। তো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে তরকারিটা রান্না করছি। আর তারপর আমি যাব একটু বাইরে দরকার আছে, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আগে তরকারিটা রান্না করি। আর আজকে কিন্তু হাতে একটুও সময় নেই, অল্প একটু টাইমের মধ্যে করতে হবে। তো জলদি জলদি করে নিই। আর আজকে আমি কোনো মশলা বাটবো না, সব মশলা কিনে এনেছিলাম, তো সেটা দিয়েই রান্না করব। তো চলো। তো বন্ধুরা, আমি সকালে ডালগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এই জন্য দেখি যে জলে কেমন একটা গ্যাজা গ্যাজা হয়ে গেছে, এই জন্য আর একটু ভালো করে ধুয়ে নিলাম। তো ধুয়ে আমি কুকারে নিয়ে নিয়েছি। আর দেখো, বাটিতেও কয়েকটা ডাল লেগে আছে, তো সেগুলোকেও ধুয়ে নিলাম। তো এই যে আমি কুকারে নিয়ে নিয়েছি ডালগুলো। এখন আমি এতে জল দিয়ে দেবো, একটু বেশি করেই জল দেবো, কেননা এই জলটা দিয়েই আমি ঝোল করে নেব, এই জন্য। তো এই যে কুকারে এখন জলটা দিয়ে দিচ্ছি। তো দেখো, এইটুকু জলেই কিন্তু আমার পুরো তরকারিটা রান্না হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, আমি এই যে কুকারে তরকারিটা বসিয়ে দিয়েছি। আর আমার কুকারের কিন্তু ডান্টাটা নষ্ট হয়ে গেছে। তো বন্ধুরা, এখন আমি আদা পেঁয়াজ রসুন সব কেটে নেব। তো চলো আদা পেঁয়াজ রসুনগুলো আগে কেটে নিই। বন্ধুরা, এখন আমি আদার ছালটা ছাড়িয়ে নিচ্ছি। আর আদাটার ছালটা ছাড়িয়ে আমি কোনো রকম একটু কুচিয়ে নেব, কেননা আমি এটাকে বাটবো, এই জন্য। তো আমার আদার ছাল ছাড়ানো হয়ে গেছে। এখন আমি পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, এরপর পেঁয়াজটাকে আমি ভালো করে কুচিয়ে নেব। তো পেঁয়াজটার ছাল ছাড়ানো হয়ে গেছে, এখন আমি রসুনটা বেছে নিচ্ছি। বন্ধুরা, এখানে রসুন কাঁচা লঙ্কা আর আদাটা নিয়ে নিয়েছি। তো এই তিনটে আমি একসঙ্গে বেটে নেব। আর পেঁয়াজটা আমি কুচিয়ে নিয়েছি। তো বন্ধুরা, কড়াইটা আমি বসিয়ে দিয়েছি আর কড়াইটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দেবো। তো আজকে আমি সর্ষের তেল দিয়ে রান্না করছি। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এখন একে একে আমি তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, জিরে ফোড়ন দিয়ে দিলাম গোটা। তো এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ কুচিটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেখো, আমি সমস্ত মশলা দিয়ে দিয়েছি। এখন আমি এই মশলাটাকে একটু ভেজে নেব। তো বন্ধুরা, পুরো রান্নাটা তোমাদের দেখাতে পারলাম না, কেননা অনেকটা দেরি হয়ে গেছে, এই জন্য। তো আমার তরকারিটা রান্না হয়ে গেছে। তো এটা হচ্ছে ডিম তরকা আর সঙ্গে রুটি। তো চলো এখন আমি বাইরে যাব। তো বন্ধুরা, বাড়ি থেকে অনেক তাড়াহুড়ো করে কিন্তু আজকে বেরিয়েছি। তারপর রাজদীপকে টিউশনি থেকে নিয়ে তারপর আমরা যাচ্ছি। তো এখন আমরা যাচ্ছি রাজদীপের জন্য একটা চপ্পল কিনতে। তো বন্ধুরা, অনেকটা রাত হয়ে গেছে আর যেতে যেতে দেখো সিগন্যালটা পড়ে গেছে। তো আর কি করা যাবে, সিগন্যালটা ছাড়বে তারপর আমরা যাব। তো সিগন্যালটা ছেড়ে দিয়েছে আর আমরা যাচ্ছি। তো কথা বলতে বলতে দেখো আমরা শপিং মলে চলে এসেছি। আর এখন আছি আমরা গ্রাউন্ড ফ্লোর। তো গ্রাউন্ড ফ্লোরেতে আমরা যাব 6 ফ্লোর, কারণ 6 ফ্লোরে আছে জুতোর কালেকশান। তো অনেকটা রাত হয়ে গেছে যেহেতু, এই জন্য মলে আজকে ভিড় নেই, খুব ফাঁকাই ফাঁকাই সব কিছু কেনা যাবে। তো এই যে আমরা চলে এসেছি আর এখানে এসেছি এই জন্য, এখানে প্রচুর কালেকশান আছে জুতোর। তুমি যে মডেল চাও সেই মডেলেরই জুতো এখানে পেয়ে যাবে। আর রাজদীপ এই যে দৌড়ে দৌড়ে জুতো দেখছিল আর ওর বাবাকে বলছিল আমাকে একটু ভিডিও করে দাও যে আমি জুতো কিনছি। তারপর আমি বললাম রাজদীপ এদিকে এসো, ওদিকে বড়দেরটা আছে। তো তারপর রাজদীপ যে এখান থেকে জুতো দেখছে। তো দেখি ওর কি জুতো পছন্দ হয়। আর এখানে না মেয়েদেরও খুব সুন্দর সুন্দর জুতোর কালেকশান আছে। তো আমার তো দেখে এত পছন্দ হয়েছে, তো ভাবলাম কিনবো। রাজদীপের বাবা বলছিল নাও, তো আমি বললাম না না, এখন বাড়ি অনেকগুলো জুতো আছে, এখন আর নেবো না, কোনো জায়গায় যাওয়ার সময় দুটো কিনে নেব। তো তারপর দেখো রাজদীপের জন্য এই জুতোটা পছন্দ করেছি। তো কেমন হয়েছে তোমরা জানিও জুতোটা। তো তারপর আমরা চলে গেছিলাম, রাজদীপ বলছিল আমি একটু খেলা কিনবো।
তো খেলা কেনার জন্য চলে গেছিলাম। আর দেখো কত কত যে জুতো আছে এখানে। তো আমার তো মনে হচ্ছিল যে রাজদীপের জন্য আরও কয়েকটা জুতো নিই, কিন্তু ওর না পরতে পারে না, শুধুই ঘরে থেকে থেকে ছোট হয়ে যায়। এই জন্য ভাবলাম না, একটাই জুতো নিই, তুই তো পরতে পারিস না। তো তারপর দেখো রাজদীপের জন্য একটা খেলা নিলাম আর একটা জুতো নিলাম। তো এখন বিল করছে। আর দেখো একদম ফাঁকা। তো রাজদীপের জন্য এই খেলাটা নিয়েছি আর এই জুতোটা নিয়েছি। তো বন্ধুরা জানিও কেমন লেগেছে। তো আমরা এখন বাড়িতে যাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা, বাই বাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিও আর ভিডিওটা শেয়ার করো।